সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমে কিভাবে আপনারা চুলের যত্ন নেবেন এ বিষয়ে 5টি সেরা টিপস। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রচণ্ড গরম পড়ছে বাহিরে। গরমে কিন্তু আমরা বাহিরে থাকি অথবা ঘরের ভেতরেই থাকি, আমরা ঘামাতে থাকি। আর শুধু যে আমরা শরীরেই ঘামাই সেটা কিন্তু নয়, আমাদের চুলের ভেতরেও ঘামায়। তার পাশাপাশি বাহিরে যদি আপনি যান এবং যারা নিয়মিত হিজাব পরে তাদের তো চুলের ভেতরে প্রচুর ঘাম হয়। আর এই ঘামের ফলে হয় কি, চুল অতিরিক্ত নোংরা হয়। আর এই নোংরা থেকে কিন্তু উকুন এর মতো সমস্যা হয়। এছাড়া চুলকায়। এছাড়া হতে পারে যে আপনার চুল প্রচুর ঝরে যাচ্ছে, যেহেতু চুল সবসময় ভেজা থাকছে, চুলের গোড়াটা নরম থাকছে, এজন্য চুল পড়ার সমস্যা বেড়ে যায়, ইত্যাদি বিভিন্ন প্রবলেম হতে পারে। তাই গরমে চুলের যত্ন নেওয়াটা আবশ্যক। এক্ষেত্রে সহজ কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা শ্যাম্পু দেবেন। এতে কি হবে, চুলটা আপনাদের পরিষ্কার থাকবে। আর ত্বকের যত পরিষ্কার থাকবে, অর্থাৎ মাথার স্কাল্প যত পরিষ্কার থাকবে, তত আপনার চুলের সমস্যা কম হবে, চুল পড়া কমবে, প্লাস নতুন চুল গজাতে এটা সহায়তা করবে। এর পাশাপাশি মাথা চুলকাবে না, খুশকি হবে না, উকুন হবে না। চুল দিয়ে শ্যাম্পু করার পরবর্তীতে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার চুলটাকে আপনারা খুব জোরে জোরে প্রেস করে চুলের পানি নেবেন না, খুব হালকা হাতে টাওয়াল দিয়ে প্রেস করে চুলের পানিটা ঝরিয়ে নেবেন। এরপরে কখনোই চুল আঁচড়াবেন না, ভেজা চুল আঁচড়ানো উচিত নয়, এতে চুল অতিরিক্ত ঝরে যায়, যেহেতু সে সময় চুলের গোড়াটা নরম থাকে। ভেজা চুলকে অবশ্যই আপনারা রোদে শুকিয়ে যদি সম্ভব হয় তাহলে ভালো হয় শুকানোটা, আর না হলে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের নিচে শুকাবেন। আর তাছাড়া সেটাও না হলে প্রাকৃতিক বাতাসে শুকোতে দেবেন। কিন্তু কখনোই ভেজা চুল খুব বেশি ইমার্জেন্সি না হলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করলেই ভালো। শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার দিতে হবে এবং শ্যাম্পু করার আগে আপনাকে তেল ব্যবহার করতে হবে। যখনই আপনি তেল ব্যবহার করবেন, তেলটাকে আপনি সাধারণ উপায়ে ব্যবহার না করে একটু তেলটাকে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করবেন। আপনি যদি হাতে নেওয়া নারকেল তেল ব্যবহার করেন চুলের জন্য এটা সবচেয়ে ভালো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাজারে কেনা নারকেল তেলটাই ব্যবহার করবেন। তবে সেই নারকেল তেলটার সঙ্গে চেষ্টা করবেন একটা পেঁয়াজকে, সেটা মিডিয়াম বা ছোট যেরকমই পেঁয়াজ আপনি নেন না কেন, একটা পেঁয়াজকে কুচি করে কেটে তারপরে সেটাকে আপনারা চুলায় জাল করে এরপরে ঠান্ডা হলে তারপর চুলে এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। এতে পেঁয়াজের যে নির্যাসটা সেটা আপনার চুলে লাগবে। পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণে সালফার রয়েছে, যেটা চুল পড়া বন্ধ করে, প্লাস চুল নতুন গজাতে সহায়তা করে। যদি আপনার হাতের কাছে কয়েকটা জবা ফুল থাকে, মেথি থাকে, সেটাও আপনারা দিয়ে একসাথে ফুটিয়ে নিয়ে চুলে লাগাতে পারেন, তাহলে আপনার তেলটা আরও অনেক বেশি স্ট্রং হবে। যদি কেউ মনে করেন যে এই নারকেল তেলটার সাথে আমি কি কয়েক ফোঁটা অলিভ অয়েল বা বাদামের তেল ব্যবহার করতে পারবো, অবশ্যই পারবেন। এই সব কিছু যদি একসঙ্গে মিশিয়ে চুলে লাগান তাহলে এটা তো চুলের জন্য একটা টনিক হিসেবে কাজ করবে। আর ফাইনালি বলবো, যখন আপনারা রাতে ঘুমোতে যাবেন তখন আপনারা অবশ্যই চুল আঁচড়ে বিনুনি করে তারপরে যখন আপনারা রাতের বেলা চুল আঁচড়াবেন তখন আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালন হবে। আর মাথার ত্বকে যখন ভালোভাবে রক্ত সঞ্চালন হয় তখনই কিন্তু চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সহায়তা করে। তাই অবশ্যই রাতে ঘুমানোর আগে আপনারা চুল আঁচড়ে তারপরে ঘুমাবেন আর বিনুনি করে ঘুমাবেন। চুল ছেড়ে কখনোই ঘুমাবেন না। আপনি যখন ঘুমান তখন আপনার চুলে টান পড়ে আর এতে চুল ঝরে যায়, কিন্তু যদি বিনুনি করে ঘুমান তাহলে চুলটা একটা আবদ্ধ থাকবে। আর বিনুনি করলে নর্মালি চুল লম্বা হয়, চুল অগোছালো হবে না, চুল পড়া অনেকটাই কমবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।